নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে কালকে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয়েছে। তো বন্ধুরা, সেই বাজেটে কি নতুন ঘোষণা করা হয়েছে বা কোন কোন প্রকল্পে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ কোন কোন প্রকল্পের কত টাকা বাড়ানো হয়েছে বা কোন কোন নতুন প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3,500 টাকা বাড়ানো হলো। গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3,000 টাকা বাড়লো। প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ তাদেরও 1,000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম। এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু কৃষকদেরকে নিয়ে। তো এখানে বলা হয়েছে, দেখুন, কৃষিতে 2000 ফার্ম মেশিনারি হাব হবে, 30 লাখ কৃষক উপকৃত হবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কৃষকদের জন্য কিন্তু একটি বড় সুখবর। কৃষকদের জন্য 2000 নতুন ফার্ম মেশিনারি করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। তো তার জন্য কিন্তু প্রায় 30 লাখ কৃষক উপকৃত হবেন। তো বন্ধুরা, দ্বিতীয়ত কি বলা হয়েছে, দেখুন, দ্বাদশের জায়গায় একাদশে স্মার্টফোন উপহার পড়ুয়াদের। অর্থাৎ আগে কিন্তু 12-এ স্মার্টফোন দিত, কিন্তু এখন সেটা করা হয়েছে 11 থেকে। অর্থাৎ 11-এ উঠেই তারা যদি এই স্মার্টফোনের জন্য স্কুল থেকে আবেদন করে থাকে তাহলে কিন্তু তারা সরাসরি 11-এ ওঠার পরেই স্মার্টফোন পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে, দেখুন, 100 দিনের বকেয়া মেটাতে 3,700 কোটি টাকা বরাদ্দ। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে অনেক দিন আগে থেকেই কিন্তু বলা হচ্ছে যে 100 দিনের টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দিচ্ছে না। তো সেই সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্যই কিন্তু বন্ধুরা কালকে যে বাজেটটা হয়েছিল, তো সেই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো যারা ইতিমধ্যে এখনও টাকা পাননি, আপনারা যারা এখনও অনেক টাকা পাবেন, তো তারা কিন্তু অবশ্যই এইবার টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো তারপরে বলা হয়েছে, দেখুন, যুবকদের নতুন প্রকল্প। এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাদের বয়স 18 থেকে 40 বছর তাদের শিল্প সংস্থানে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। 1500 থেকে 2,500 পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তারা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যারা ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পড়াশোনা করছেন তো তাদেরকে কিন্তু শিল্প সংস্থানে ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন যে শিল্প সংস্থান আছে তো সেখানে ট্রেনিং দেওয়া হবে, এবং সেই ট্রেনিং দেওয়ার সাথে সাথে তাদেরকে কিন্তু 1,500 টাকা আর না হলে 2,500 টাকা অবধি কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে বলা হয়েছে, দেখুন, একটি বিশেষ ঘোষণা, সেটা কিন্তু কালকে নতুন পাবলিশ করা হয়েছে, অর্থাৎ রাজ্য বাজেটে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প চালু। অর্থাৎ বন্ধুরা, এই প্রকল্প কিন্তু আগে চালু ছিল না, এটা কিন্তু রিসেন্টলি চালু করা হয়েছে, অর্থাৎ কালকেই। তো এই সংক্রান্ত বিষয় কি বলা হয়েছে, দেখুন, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের 3টি জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য 5,000 টাকা পাবেন 2 মাস। 2 লাখ মৎস্যজীবী উপকৃত হবেন, 200 কোটি টাকা বরাদ্দ রাজ্যের। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে যারা মৎস্যজীবীরা আছে তো তারা কিন্তু 2 মাস 5,000 টাকা করে পাবে। অর্থাৎ তারা কিন্তু 2 মাস টোটাল 10,000 টাকা করে তারা কিন্তু এককালীন পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু অনেকে উপকৃত হবেন। আর ইতিমধ্যে আপনারা যদি কেউ মৎস্যজীবী হয়ে থাকেন, আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা কতটা উপকৃত হবেন অবশ্যই আমাদের
কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো এখানে বলা হয়েছে দেখুন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান 2,11,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনজাতি তপশিলি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা ও অন্যদের 1000 টাকা করা হলো। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 সাল থেকে পাবেন তারা। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। এর জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন, যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে আসছেন আর যারা নতুনভাবে আবেদন করেছেন, তো যারা ওবিসি বা জেনারেল কাস্টে আছে তো তারা কিন্তু 500 টাকা, আর যারা এসটি বা এসসি তারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন এতদিন ধরে। তো কালকে যে ঘোষণাটা করা হয়েছে, তো এখানে বলা হয়েছে যে যারা ওবিসি বা জেনারেল আছে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, আর যারা 1000 টাকা পেতেন তাদেরকে কিন্তু 1200 টাকা করে দেওয়া হবে। তো এটার জন্য কিন্তু বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই সব সংক্রান্ত বিষয়ে কিন্তু কালকে বাজেটে ঘোষণা করা হয়েছে। তো এবার আমরা দেখে নেব পরবর্তী যে বিশেষ বিশেষ জিনিসগুলো ঘোষণা করা হয়েছে বাজেটে। তো প্রথমেই এখানে বলা হয়েছে দেখুন, ডানকুনি খড়গপুর রঘুনাথপুর ডানকুনি তাজপুর খড়গপুর মুর্শিদাবাদ সহ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে। তো এর জন্য কিন্তু একাধিক কর্মসংস্থানের একটি সুবিধা আছে। তো তারপরে বলা হয়েছে দেখুন, সিভিক গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা 1000 টাকা বাড়ানোর ঘোষণা। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যারা ভিলেজ পুলিশে কর্মরত আছেন বা সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত আছেন তারা কিন্তু 1000 টাকা অতিরিক্ত করে পাবে। তো এটা কবে থেকে পাবে এটার কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। তো এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেব। তারপরে বলা হয়েছে দেখুন, চা বাগানের 2500 একরের বেশি অব্যবহৃত জমি প্রায় 23,000 চা শ্রমিককে বাস্তু বা পাট্টা দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে দেখুন, 100 দিনের পাল্টা 50 দিনের কাজ রাজ্যের। অর্থাৎ আগে যেমন 100 দিনের কাজ হতো, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল। তো এবার থেকে কিন্তু রাজ্য সরকার 50 দিনের কাজ করা হবে। তো তারপরে বন্ধুরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা কিন্তু ডিএ নিয়ে। অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু অনেকদিন আগে থেকেই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি সমস্যা সৃষ্টি হচ্ছিল। তো এবার কিন্তু বলা হয়েছে দেখুন, মে মাস থেকে নতুন ডিএ কার্যকর করা হবে। তো বন্ধুরা এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, অর্থাৎ মার্চ এপ্রিল মে, অর্থাৎ 2 মাস পরে থেকে কিন্তু ডিএ দেওয়া হবে যারা যারা সরকারি কর্মচারীরা আছেন। তো তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে ঘোষণা করা হয়েছে, তো সেটা কিন্তু সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী। অর্থাৎ এই যে প্রকল্প, তো এটার জন্য কিন্তু বলা হয়েছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে 2,11,27,57,59,000 বিধবা ভাতা দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা কিন্তু পাবেনই, আর যাদের 60 বছরের বেশি হয়ে গিয়েছে তো তাদেরকে কিন্তু বিধবা ভাতা দেওয়া হবে। তো এখানে কিন্তু সেটাই উল্লেখ করা হয়েছে যে 27,59,000 বিধবা ভাতা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কোন কোন বিশেষ প্রকল্প নিয়ে কালকে বাজেটে ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করেছেন, আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই 1000 টাকা আর 1200 টাকা, তো এটা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।